নমস্কার, জয়শ্রী গণেশ, আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো বৃষ। এবং যে টপিক মানে যে বিষয়বস্তু সেটি হচ্ছে 15ই সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর, একটা মাসের সময়কাল আপনাদের জন্য কেমন। এই একটা মাস কতটা ভালো থাকবেন আপনি, এই একটা মাস কতটা আপনার জীবনচক্রের পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেই সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে আমরা কিন্তু চর্চা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা খুব স্পষ্ট জানাতে চাই। আমরা বৃষ রাশি নিয়ে আলোচনা করব। বৃষ রাশির যে তিনটি নক্ষত্র, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। এবং অবশ্যই আমরা আলোচনা বা চর্চা করার চেষ্টা করব এই তিন নক্ষত্রের জীবন শৈলীতে স্পেসিফিক ভাবে কতটা পরিবর্তন হতে পারে। আপনারা জানেন প্রত্যেক মাসেই আমরা একটি ইংরাজি মাসের মধ্যবর্তী সময় থেকে আরেকটি ইংরাজি মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত যে সময়কালটা আছে, সেই সময়কাল নিয়ে আলোচনা করার বা চর্চা করার চেষ্টা করি। এখানে আমরা আশ্বিন মাস নিয়ে আলোচনা করছি, বাংলা মাস আশ্বিন, যে সময়ের মধ্যে বাঙালির শ্রেষ্ঠ পূজা অর্থাৎ দুর্গাপূজার একটা কম্বিনেশন আমরা পেতে চলেছি, যে সময়ের মধ্যে বাঙালির শ্রেষ্ঠ পূজার একটা কম্বিনেশন আমাদের জীবন চক্রকে নানা রকম ভাবে কিন্তু প্রভাবিত করবে। দেখুন, প্রথমত আমি আপনাদের জানাই হেলথের কথা। রাশির অধিপতির যে প্লেসমেন্ট অলমোস্ট হেলথের জন্য নেগেটিভ নয়। তবে আমি যদি একটু বুঝিয়ে বলি, 15ই সেপ্টেম্বর থেকে 9ই অক্টোবর পর্যন্ত বৃষ রাশির স্বাস্থ্য ওকে, জাস্ট ওকে। যাদের ডিজিজ আছে তারা তো ভুগবে স্বাভাবিক, কিন্তু যাদের কোনো রকম এই মুহূর্তে ভোগান্তি নেই বা যাদের এই মুহূর্তে কোনো রকম ডিজিজ নেই, তারা কিন্তু বেটার থাকতে পারবেন, তারা কিন্তু পজিটিভ থাকতে পারবেন, তাদের এনহান্সমেন্টটা আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। মেন্টাল হেলথ নিয়েও একটা ভোগান্তি চলে অনেকের মধ্যে, দেখবেন একটা মানসিক ভাবে কন্ট্রাডিকশন, মানসিক একটা ভীতি, মানসিক একটা চাপ, যে সব ঠিক আছে বাট মেন্টাল প্রেশারটা মিনিমাইজ হচ্ছে না। সব ঠিক আছে বাট একটা মানসিকভাবে উত্তেজনা, মানসিকভাবে দুর্ভাবনা, দুশ্চিন্তার একটা বাতাবরণ আপনাকে যেন প্রভাব দিচ্ছে। তাহলে যাদের মানসিক চাপটা বেশি, মানসিক দুশ্চিন্তার বাতাবরণটা অনেকটা বেশি রয়েছে, তারা নিঃসন্দেহে, আমি দায়িত্ব নিয়ে বললাম, ভালো ফলাফল পাবে। মানসিক চাপ বা মানসিক তাপ অনেকটাই মিনিমাইজ হবে, মানসিক চাপটা কমবে। যে সমস্ত জাতক জাতিকারা স্বাস্থ্যের কারণে অন্য দেশে অন্য রাজ্যে ভ্রমণ করছেন, যে আপনি জায়গা চেঞ্জ করছেন, মুভমেন্ট করছেন, কেন মুভমেন্ট করছেন? ফর এনহান্সমেন্ট। কিসের এনহান্সমেন্ট? যাতে আপনি অনেক বেশি পজিটিভ ভাইবস জীবনচক্রে পেতে পারেন। কোন ম্যাটারে পেতে পারেন? সেটি হচ্ছে হেলথের ম্যাটার, ভালো ফল পাবেন। এই সময়কালের মধ্যে, বিশেষ করে অক্টোবরের 3 তারিখের পর থেকে, আপনাদের প্রেমজ ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা সাডেনলি আসবে। যাদের প্রেমজ রিলেটেড বিষয় নিয়ে একটা চিন্তার জায়গা আছে, অশান্তির জায়গা আছে, তারা নিঃসন্দেহে ভালো ফল পাবে। এখানে যদিও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যারা যুক্ত, তাদের ক্ষেত্রেও কিছুটা ভালো ফল আসার সম্ভাবনা আছে। এবং স্পেশালি যাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, আপনাদের দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, দুজনের সাথে এখন কোনো রকম কানেকশন নেই, আমি মনে করি তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটা তৈরি হতে পারে। তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হতে পারে। এতটুকু কিন্তু অ্যাসিউরিটি অ্যান্ড সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। সো প্রেশার নেবেন না, ডো নট টেক। নক্ষত্র মৃগশিরার কিন্তু কিছু বন্ধু ভাগ্য এনহান্সমেন্ট হওয়ার যোগ রয়েছে। কিছু পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ হতে পারে মৃগশিরার। মৃগশিরার হেলথের ইমপ্রুভমেন্ট হতে পারে। এডুকেশনের জন্য বিদেশ যাত্রা বা ভ্রমণের সম্ভাবনা মৃগশিরার দেখছি। মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের ফর এডুকেশন,
ফর হেলথ, ফর ওয়ার্ক, এই কারণে কিন্তু একটা বিদেশ যাত্রার জায়গা তৈরি হতে পারে। এটার সম্ভাবনাটা মৃগশিরার বেশি, যে দূরে যেতে হলো, দূরে যাওয়ার একটা প্রবণতা তৈরি হলো, দূর দেশে বা দূর প্রদেশে যেতে হলো, এই যে ভাইবসটা এটা মৃগশিরার আছে, যেটা অনেকের ক্ষেত্রে কার্যকর কিছু ভূমিকা নেবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। অনেকের ক্ষেত্রে সুস্থ স্বাভাবিক ফলাফল আসবে বলে আমি অন্তত এক্সপেক্ট করছি। মানে এখানে কার্যত এটা বলা যেতে পারে যে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের আমরা প্রসঙ্গত একটা বেশ পজিটিভিটি, একটা বিস্তর পজিটিভিটি সেটা কিন্তু পেতে চলেছি, এবং সেটি কার্যত আপনাকে অনেক 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 বেশি সহযোগিতা করবে, সফলতার দোরগোড়ায় আপনাকে পৌঁছে দিতে অনেক বেশি হেল্প করবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। সেই বিষয় নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের বাতাবরণ অন্তত পক্ষে আমি দেখছি না। আরেকটা কথা আমি আপনাদের জানাই, আরেকটা কথা আমার মনে হয় কার্যত আপনাদের জানানো উচিত। আমরা অনেকটা লক্ষ্য করলাম, অনেকটা বিষয় যখন আন্ডারস্ট্যান্ডিং করলাম, অনেকটা বিষয় সম্পর্কে যখন আমাদের একটা সঠিক ধারণা তৈরি হলো, আমি দুটো বিষয় খুব ক্লিয়ারলি এক্সপেক্ট করছি। যে সমস্ত জাতক জাতিকাদের ভোগান্তির পর্যায়ক্রমটা অনেক বেশি, যে সমস্ত জাতক জাতিকাদের এডুকেশনাল ভোগান্তি, হেলথের ভোগান্তি অনেক বেশি, যে সমস্ত জাতক জাতিকাদের শত্রু থেকে ভোগান্তিটা অনেক বেশি, শত্রু রিলেটেড প্রবলেমটা অনেক বেশি আপনাকে ভোগ করতে হয়, শত্রু রিলেটেড যন্ত্রণাটা আপনাকে অনেক বেশি ভোগ করতে হয়, তারা কিন্তু দিন শেষে প্রভূত পরিমাণে ইমপ্রুভমেন্ট পাবেন এই সময়। আশ্বিন মাসে মায়ের পুজোর সাথে সাথে আপনাদের জীবনচক্রেও দেখবেন অনেক সুখ শান্তি আসবে, অনেক বিষয়ে সমৃদ্ধি বৃদ্ধি প্রাপ্ত হতে পারে, নতুন রিলেশনশিপের সম্ভাবনা দেখছি বৃষ রাশির। রোহিণী নক্ষত্রের নতুন প্রেম আসতে পারে, যাদের নক্ষত্র রোহিণী তাদের নতুন প্রেম আসার সম্ভাবনাটা প্রবল, যাদের নক্ষত্র রোহিণী তাদের নতুন করে সম্পর্কে জড়ানোর সম্ভাবনাটা প্রবল। আমি কার্যত মনে করি, আমি কার্যত আশা রাখি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের এই জায়গা থেকে অন্তত রিল্যাক্সেশন আসবে, ভালো প্রভাব আপনারা 100% দেখতে পারবেন, রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পারবেন। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে কার্যত একটা শুভ সংযোগ আমরা এক্সপেক্ট করছি, এই দিক থেকে এক্সপেক্ট করছি। আমি প্রসঙ্গত আপনাদের বলি, কৃত্তিকার ক্ষেত্রে কিছু ফাইন্যান্সিয়াল লস হলো, কিছু বিশ্বাস করলেন, বিশ্বাস করে ঠকলেন, তারপর থেকে বিশ্বাসটা যেন কমে গেছে, তারপর থেকে যাকে তাকে বিশ্বাস করতে পারেন না, তারপর থেকে একটা আলাদা ভাইবসে থাকতে হয়, আলাদা ভাবনা চিন্তা বারবার জীবনচক্রে আসে, আলাদা রকম ভাবে যেন নিজেকে ডেভেলপ করতে হচ্ছে। আমি কি মনে করি জানেন তো, দেখুন প্রবলেম জীবনচক্রে থাকবেই, প্রত্যেকের জীবনচক্রে প্রবলেম থাকবে, কিন্তু সেই প্রবলেমটাকে পার করে নিয়ে আমাদের এগোতে হবে। প্রবলেম থাকবেই, প্রবলেমটাকে পার করে নিয়ে আমাদের উন্নতির দিকে এগোতে হবে। বৃষ রাশির ক্ষেত্রেও সেটা হবে। বৃষ রাশির ফরেন এডুকেশনটা খুব ভালো, যাদের বিশেষ করে দেখা যাচ্ছে একটা অল্টারনেটিভ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার জন্য ফরেনে যেতে চাইছেন, একটা অল্টারনেটিভ বিষয় নিয়ে এগোনোর জন্য ফরেনে যেতে চাইছেন, আপনি কোনো একটা ভাবে পরীক্ষা দিয়েছিলেন, আপনি দেখলেন সিলেকশন প্রসেসে আপনি অংশগ্রহণ করতে পারলেন না, দিন শেষে সিলেকশনটা আপনার হলো না, যে কারণে আপনার প্রচুর স্ট্রেস, যে কারণে আপনার প্রচুর যন্ত্রণার জায়গা রয়েছে। তো যাদের দিন শেষে সিলেকশন হয়নি, দিন শেষে সিলেকশন সংক্রান্ত বিষয় নিয়ে যাদের প্রচুর স্ট্রাগল, প্রচুর ঝামেলা, প্রচুর অশান্তি,
তাদের একটা বেটার অপরচুনিটিজের সম্ভাবনা রয়েছে। তাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু ভালো ফলাফল আপনার জীবনচক্রে আসবে। তাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু ভালো ফলাফল আপনারা লাভ করতে পারবেন। এতটুকু সিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি, এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি যে সামথিং বেটার উইল হ্যাপেন। এই ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে আপনি সফলতা পাবেন, এই ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে আপনার কিছু সুস্থ স্বাভাবিক ফলাফল আসবে। তবে মাথায় রাখতে হবে বৃষ রাশির ইনভেস্টমেন্টের জায়গাটা। এই মাসের ইনভেস্টমেন্ট প্ল্যান মধ্যম প্রকৃতির। যারা শেয়ারে ইনভেস্ট করবেন এই মাসে সচেতন থাকুন। যারা ইকুইটিতে ইনভেস্ট করবেন কম বেশি করতে পারেন। ইকুইটি রিলেটেড ইনভেস্টমেন্ট খারাপ হবে না। ইকুইটি রিলেটেড ইনভেস্টমেন্ট ওভারঅল পজিটিভ দিকে আপনাদেরকে নিয়ে যেতে সহযোগিতা করবে। ইকুইটি রিলেটেড ইনভেস্টমেন্ট আপনার জন্য শুভ ফলাফল বহন করে আনবে। অলমোস্ট সেটা আপনার জন্য শুভ, অলমোস্ট সেটা আপনার জন্য ধনাত্মক। ইকুইটি রিলেটেড ইনভেস্টমেন্ট আপনার জন্য কার্যত পজিটিভ এবং 100% পজিটিভ। এই জায়গা থেকে আপনি ভালো ফল পাচ্ছেন, এই জায়গা নিয়ে কোনো সন্দেহ নেই। যারা ইকুইটিতে রয়েছে, ইকুইটি রিলেটেড প্রফেশনে আছেন, কানেক্টেড আছেন, তারা অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফল পাবেন, অনেকটাই উন্নতি করতে পারবেন, উন্নতির বাতাবরণকে কানেক্ট করতে পারবেন। মানে শব্দটা হচ্ছে বাতাবরণকে কানেক্ট করতে পারবেন, এটা শিওর। এবং আমি আপনাদের প্রসঙ্গত বা কার্যত এটা জানাই, আজকে যারা আপনারা বাধায় আছেন, বিঘ্নে আছেন, দুশ্চিন্তায় আছেন বা কোনো রকম চিন্তায় আছেন, ওভারঅল সিচুয়েশন কিন্তু আপনাদের প্রোগ্রেস করবে, বুঝতে পারছেন? ওভারঅল আপনাদের একটা পর্যায়ক্রমিকভাবে উন্নতির যে অবকাশ আছে সেটা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো। পর্যায়ক্রমিক একটা ডেভেলপমেন্ট, পর্যায়ক্রমিক একটা বাতাবরণ, সব দিক থেকে মিলিয়ে যদি আমি ভাবি, সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। সুতরাং ধীরে ধীরে উন্নতি করুন, উন্নতির চেষ্টা করুন, দেখবেন সময়টাও ভালো যাবে, অ্যাচিভমেন্টটাও ভালো হবে, ভালো কিছু সুযোগও পাবেন এবং ভালো থাকবেন। বৃষ রাশির 3টি নক্ষত্র, প্রথম নক্ষত্র কৃত্তিকা। কৃত্তিকার ফাইন্যান্সটাকে ম্যানেজ করা দরকার। ম্যানেজমেন্ট ফাইন্যান্সে করতে হবে, ইনভেস্টমেন্ট বুঝে শুনে করতে হবে। 1 টাকা ইনভেস্ট করলেও আপনাকে বুঝে শুনে ইনভেস্ট করতে হবে যে ইনভেস্টমেন্টটা আদৌ আপনার জন্য ঠিক কিনা। 1 টাকা ইনভেস্ট করলেও আপনাকে বুঝে শুনে করতে হবে, সেটা আপনার জন্য অনেক বেটার। যদি ইনভেস্টমেন্ট ঠিকঠাক করে না করেন তাহলে কিন্তু মুশকিল। ইনভেস্টমেন্ট করতে হবে বুঝে শুনে। যেটুকু ইনভেস্টমেন্ট করবেন, যতটা ইনভেস্ট করবেন, বুঝে শুনে ইনভেস্ট করুন, সেটা আপনাকে ভালো ফলাফল দেবে। কৃত্তিকার উঠলো বাই কটক যাই টেন্ডেন্সিটাকে কমাতে হবে। হঠাৎ হঠাৎ ডিসিশন নেওয়াটা আপনার জন্য শুভ নাও হতে পারে। অনেক সময় আমরা দেখছি যে আপনারা খুব সাডেন ডিসিশন নিয়ে নিচ্ছেন। এই যে সাডেন ডিসিশন, এটা কম নিতে হবে। ডিসিশন আপনি নিন, আপনি কেন ডিসিশন নেবেন না? সাডেন ডিসিশন নেবেন না। কৃত্তিকার এই সময়কালের মধ্যে খুব দূরে ভ্রমণ করাটা শুভ হবে না, তাই খুব দূরে ভ্রমণ এই সময় না করাটাই ভালো। কাছাকাছির মধ্যে থাকুন, বেটার হবে। তাহলে এই জায়গাটায় একটা জিনিস কৃত্তিকার মাথায় রাখতে হবে যে কৃত্তিকার টাইমটা সেন্সিটিভ। একটু বুঝে শুনে চলতে পারলে ভালো ফলাফল আসবে, না হলে একটু প্রেশার থাকতে পারে। নক্ষত্র রোহিণীর প্রেমের জায়গাটা স্ট্রং বেশি, কাজ চলবে, চাকরি যাওয়ার যোগটা কম, চাকরি পরিবর্তনের একটা যোগ দেখছি। ঠিকঠাকভাবে ডিসিশন নিলে ভালো একটা চাকরিতে নিজেদের সেটেল করার মেন্টালিটি তৈরি করতে পারবেন, ভালো একটা জায়গা তৈরি করার অবকাশ রয়েছে। ঠিকঠাকভাবে যদি ডিসিশন নেওয়া হয়, আমি কার্যত মনে করি, আমি প্রসঙ্গত মনে করি আপনি অশান্তি মুক্ত হয়ে কম বেশি পথ চলতে পারবেন বা তার একটা স্ট্রং সম্ভাবনা রয়েছে। নক্ষত্র রোহিণীর পুরনো কোনো রিলেশনশিপ ফিরে আসতে পারে। আগে সম্পর্কে ছিলেন, এখন সম্পর্কে নেই, এরকম কোনো সম্পর্ক থেকে পুনরায় আপনি ফিরে আসতে চলেছেন, বা এরকম একটা সম্পর্ক থেকে অলমোস্ট একটা প্রভাব আপনার জীবনচক্রে কিন্তু আসতে পারে। তার মানে একটা সম্পর্ক রিটার্ন হওয়ার সম্ভাবনাটা খুব
স্ট্রংলি কিন্তু দেখছি নক্ষত্র রোহিণীর। মৃগশিরার কয়েকটি বিষয় ভালো, মৃগশিরার কিছু অ্যাচিভমেন্টের জায়গা দেখছি, মৃগশিরার কিছু বন্ধু ভাগ্যের দিক থেকে পজিটিভিটি আসতে পারে, মৃগশিরার সাকসেস রেট তুলনামূলকভাবে বেশি, কিন্তু একদম কনফার্ম মৃগশিরার সাকসেস রেটটা বেশি হচ্ছে। মৃগশিরা অ্যাকচুয়ালি অনেকটা প্রোগ্রেস করতে পারছেন, অশান্তি মুক্ত হয়ে অনেকটা প্রোগ্রেস করতে পারছেন মৃগশিরা। ধীরে ধীরে মৃগশিরার সেই ধরনের একটা ভাইবস বা অগ্রগতি আমরা দেখতে পারবো। মৃগশিরার শুধুমাত্র এনিমি থেকে সাবধান, ভুল বন্ধু থেকে সাবধান, স্ট্রংলি ভুল বন্ধু থেকে সাবধানে থাকার চেষ্টা করতে হবে, স্ট্রংলি চেষ্টা করতে হবে, এটা দরকার। আর ওভারঅল যেটুকু বললাম সেটুকু তো ফলো করবেনই, দিন শেষে খারাপ হবে না। আর রিলেশনশিপ করে যারা বিয়ে করছেন অত টেনশন করবেন না, বিয়ের যোগ মৃগশিরার দেখায়। অ্যারেঞ্জ ম্যারেজে বাধা আছে, অনেক বাবা মা চিন্তিত, ছেলে চাকরি করে দূরে থাকে, বিয়ে হচ্ছে না, এই জায়গাটা একটু বাধা দেখায়। ম্যানেজেবল, এভরিথিং ক্যান বি ম্যানেজেবল। ওয়েল, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।